এই যে আমাদের ক্যাম্পাসের সামনে ফুটপাতের সাইড ওয়াক নেই, আমাদের শিক্ষার্থীরা নিরাপদে রাস্তাতে হাঁটবো সেই সুবিধা আমরা পাই না। আপনি দেখেন ওইদিকে যে দেখতে পারেন, সাইডে হাঁটতে গেলে মনে হচ্ছে গাড়ি এসে গায়ের উপরে উঠবে। এর জবাবদিহিতা কোথাও নেই, আমাদের প্রশাসন আমাদের দায়িত্ব নিচ্ছে না। আজকে 1 মাস যাবত এই রাস্তাগুলো খারাপ, বারবার সমালোচনা হচ্ছে। আমরা নিশ্চিত যে একটা লাশ পড়লে হয়তো এটা সমাধান আসতে পারে, কিন্তু লাশ পড়ছে আজকে, লাশ পড়ার পর এরা আসছে কি দিছে, সামাই দিছে। কালকে থেকে কাজ শুরু হবে, কালকে থেকে কাজ শুরু হলে আমাদের, আমরা কি এটা তো চাই না, আমরা এটা সুস্থ একটা কি বিচার চাইছি। তো আমাদের যে 4টি দাবি, সেই 4টি দাবি তারা পূরণ করবে। আমরা তাদের কথা আশ্বস্ত হলো, আমরা ঠিক এই কথা তখনই বিশ্বাস করব যখন এই কথার কোনো প্রতিফলন এবং দৃশ্যমান রূপায়ণ আমরা দেখতে পাবো। সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে আমরা আগামীকাল সকাল 10টায় আবার কর্মসূচি ঘোষণা করেছি। যদি সকাল 9টার মধ্যে আমাদের 4টি দাবির দৃশ্যমান কোনো রূপায়ণ আমরা না দেখি, আগামীকাল 10টার মধ্যে আমরা আবার সড়ক অবরোধে নামবো। প্রাণ যাওয়ার পরে কেন তারা এই জিনিসটা না করলো, মানে এই জায়গার যে রাস্তাগুলো ঠিক কেন করলো না, তারপরে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলো না। আমরা দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে 2টায়, আর প্রশাসন শেরেবাংলা মেডিকেলে উপস্থিত হয়েছে 5টায়। তাহলে এই যে 3 ঘন্টার ব্যবধানে তারা যে ওইখানে আসছে, এটার জবাব দিতেই তো নাই আমাদের। সামনের রাস্তাটা সড়ক ও জনপদের, তারপরও গত বুধবার সড়ক ও জনপদের ইঞ্জিনিয়ার সাহেব যারা আছে ওনাদেরকে আমি ডেকে এনেছি এবং ওনারা এসেছে, এখানে রাস্তা দেখে গেছে এবং তারপরও কিছু একটা কাজ শুরু হয়েছিল। অর্থাৎ বৃষ্টির মধ্যে ওনারা কিছু কাজ করছে, কাজ করে না সেটা না, কিছু কাজ করছে, কিন্তু সেই কাজটা পর্যাপ্ত ছিল না। এটাই হলো সবাই। এখন স্যার বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়টা কতটুকু গুরুত্ব দিবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় গুরুত্ব দিচ্ছে, কিন্তু কাজটা অন্যের হাতে, এটা আমাদের হাতে নাই। আপনাদের আবেগ অনুভূতি আমি বুঝি, আমি সম্পূর্ণরূপে আপনাদের এই দাবির সাথে একমত। আমি মনে করি এখানে আপনাদের প্রথমত, আমি তো এসেছি অতিথি, ধরেন আমি আজকে নাও থাকতে পারতাম। প্রথমত আপনাদের এরকম একটা ইস্যুতে ভাইস চ্যান্সেলরের আপনাদের যখন রাস্তা অবরোধ করেছেন সেখানে যাওয়া দরকার ছিল।